শুরুতে অন্য একটি ইউনিভার্সের পৃথিবী দেখা যায়, যেখানে 1990 সাল চলছিল। এখানে মিশেল তার মা বাবার সাথে তার ছোট ভাই ক্রিসকে একটি এলিট পরীক্ষা দিতে দেখছে। আসলে ক্রিস তার বয়সের চেয়ে অনেক গুণ বেশি বুদ্ধিমান ছিল। সে এমন এমন কিছু প্রশ্নের উত্তর দিতে পারত যেগুলো এখন পর্যন্ত বড় বড় প্রফেসরও পারেনি। এমনকি আজকেও সে তার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অর্ধেক সময় শেষ করে ফেলে। সে বাইরে তার বোন মিশেলকে বলতে থাকে যে এই পরীক্ষা কতটা সহজ ছিল, যদিও এখন পর্যন্ত সে তার নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করছিল। এমনকি তার বুদ্ধিমত্তার কারণে সে কলেজে সরাসরি সিলেক্টেড হয়। যদিও ক্রিস তার সমবয়সীদের সাথে স্কুলে পড়তে চেয়েছিল, কিন্তু মিশেল তাকে বুঝিয়ে বলে যে তার মতো বুদ্ধিমান এবং অসাধারণ স্টুডেন্টের ভয় পেলে চলবে না, তার বুদ্ধি একদিন পৃথিবী বদলে দেবে। তাই এখন বোনের কথাই ক্রিস অবশেষে কলেজে ভর্তি হতে রাজি হয়। কিন্তু তারা জানতো না যে আজকের পর থেকেই পৃথিবী সম্পূর্ণ বদলে যাবে। বড় বড় রোবট যেগুলো মানুষ তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য বানিয়েছে, অদ্ভুতভাবে তাদের সবার মধ্যে কনসাসনেস চলে আসে। আরেকজন রোবট নেতার নেতৃত্বে তারা মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যাতে তারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে। তারা আর মানুষদের জন্য কাজ করতে চাচ্ছিল না। সব দিক থেকে খবর আসতে থাকে যে ছোট থেকে বড় সব রোবট বিদ্রোহ করছে এবং সারা পৃথিবীর রাস্তা নেমে তারা তাণ্ডব শুরু করেছে। প্রেসিডেন্ট ওয়ার্নিং দেয় যে কাজে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে আর্মি নামানো হবে। এমন সতর্কবাণী দেওয়ার সত্ত্বেও পরিস্থিতি আরো খারাপ হতে থাকে, আর এভাবে রোবট আর মানুষদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যেহেতু রোবটরা মানুষদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাই আর্মিরাও তাদের কিছু করতে পারেনি। আর এভাবে 2 বছর ধরে চলা দীর্ঘ এক যুদ্ধের পর মানুষ যখন হেরে যাওয়ার দ্বার প্রান্তে, তখন বিখ্যাত এক বিজ্ঞানী সবকিছু বদলে দেয়। সে এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করলো যেটা ব্যবহার করে মানুষের রোবটের হারাতে সক্ষম হবে। এই প্রযুক্তির নাম রাখা হয় নিউরো মেশিন। এটার সাহায্যে যে কোনো মানুষ একটা ডিভাইসের মাধ্যমে নিজেকে একটা খালি রোবটের সাথে যুক্ত করতে পারবে, আর সেটাকে নিজের শরীরের মতো ব্যবহার করতে পারবে। যেহেতু এসব ড্রোন বডিতে কোনো চেতনা নেই, তাই তারা কোনো মানুষ ছাড়া লড়াই করতে পারবে না। তাদেরকে কেউ কন্ট্রোল করতেই হবে। এখন এই আবিষ্কারের পর সৈন্যরা সহজেই রোবটের কাবু করতে থাকে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রায় সব রোবটকেই বন্দী করে ফেলে। এরপর রোবটের লিডার এবং প্রেসিডেন্টের সাথে একটা শান্তি চুক্তি হয় যে কোনো রোবটই আর মানুষদের এলাকায় প্রবেশ করতে পারবে না। এভাবে মানুষ সব রোবটকে একটা খালি মরুভূমিতে একটা দেয়ালের উপরে বন্দী করে দেয়। তারা আর মানুষদের কাছে আসতে পারবে না, আর মানুষরাও তাদের কাছে যেতে পারবে না। যেসব কাজ আগে রোবটরা করতো, সেগুলো এখন মানুষরা নিউরো মেশিনের সাহায্যে সহজে করতে শুরু করে। এভাবে পুরো সমাজ ব্যবস্থাই বদলে যায়। এই মেশিনগুলো মানুষ যে কোনো স্থান থেকে কন্ট্রোল করতে পারত, তাই তাদের কাজ করা সহজ হয়ে যায়। 2 বছর পর আমরা সেই মিশেলকে দেখতে পাই। এতদিনে পুরো পৃথিবী বদলে গেছে। মিশেলের ক্লাসের সব স্টুডেন্ট নিউরো মেশিনের সাহায্যে পড়ালেখার পাশাপাশি অন্য কাজও করতে পারে। অবশ্য মিশেল